বন্ধুরা, আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি বানাবো। তার জন্য আমি টমেটো আর আলুটাকে কেটে নিয়েছি। তারপরে আমি কড়ার মধ্যে সামান্য তেল দিয়ে রসুন থেতো আর কাঁচা লঙ্কা দিয়ে টমেটো আর আলুটা আমি দিয়ে দিয়েছি। তো টমেটো আর আলুটা কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরকম আদা পাকা টমেটো দিয়ে টক খেতে বেশ ভালোই লাগে। যেহেতু এখন হালকা গরম, তো এই ধরনের টক খেতে বেশ ভালোই লাগে। কে কে টক পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের সবজি কে কে খেয়েছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা খাননি তারা একবার এরকম করে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। তো আমি এখন দিয়ে দিলাম হলুদ আর লবণ। তো দেখুন বন্ধুরা, জল কিন্তু গলতে শুরু করে দিয়েছে। তো এখন আমি আর একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। তো আমি এখন ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পরে ফিরে আসি। দেখুন বন্ধুরা, জলটা কিন্তু শুকিয়ে গেছে আর সবজিগুলো কিন্তু পুরো গলে গেছে। তো আমি আর একটু ভালো করে কষিয়ে নিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। অনেকে কিন্তু এই কাঁচা কাঁচা টমেটোগুলোকে সর্ষে বাটা পেঁয়াজ দিয়ে করে, তো আমি নর্মালভাবে করেছি রসুন ফোড়ন দিয়ে। দেখবেন এইভাবে খেয়ে খুব ভালো লাগে। এখন গরম পড়েছে, টক পিতা অবশ্যই খাওয়া দরকার সবারই। তো এটা আমি যেহেতু বানিয়েছি, তো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন। টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো দেখুন আমার জলটাও শুকিয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। এটা গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে।